টানা 5 দিন পর অফিস খোলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয় যানজট। কোথাও কোথাও যানজটের সড়ক ছিল স্থবির। গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়তে হয় অফিসগামীদের। এদিকে কারফিউ শিথিলের সুযোগে দূরপাল্লার রুটে বাস চলাচল শুরু হয়েছে। তবে ভয়ে আতঙ্কে যাত্রী ছিল কম। সহিংসতায় ক্ষতিগ্রস্ত মেয়র হানিফ ফ্লাইওভারেও চলেছে যানবাহন। মনির মিল্লাতের প্রতিবেদন। টানা 5 দিন পর খুলেছে অফিস আদালত, তাই সকাল থেকেই রাজধানীতে ছিল যানবাহনের তীব্র চাপ। সড়কের কোথাও কোথাও তৈরি হয় যানজট। তবে গণপরিবহনের সংখ্যা ছিল অনেক কম, তাই বিপুল সংখ্যক মানুষ হেঁটেই অফিস আদালতে পৌঁছান। রাজধানীর সড়ক ছিল প্রাইভেট কার আর রিকশার দখলে। কারওয়ান বাজার, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, শাহবাগ, মৎস্য ভবন, গুলিস্তান এলাকায় ছিল যানবাহনের প্রচণ্ড চাপ। এদিকে 7 ঘন্টা কারফিউ শিথিলের সুযোগে সড়ক পথে পুরো দেশের সাথে আবারও যুক্ত হলো ঢাকা। রাজধানীর টার্মিনালগুলো থেকে ছেড়েছে দূরপাল্লার বাস। দেশে যেন সড়ক যোগাযোগ ব্যবস্থা যেন বন্ধ না হয়ে যায়। তো আমরা সেক্ষেত্রে অনুরোধ রাখবো, আমাদের এই টাইমটা যখন মাঝপথে যদি টাইম শেষ হয়ে যায়, সেই সুযোগটা যেন দেওয়া হয়। যাত্রীদের টিকিটটা যেন কারফিউ পাসের হিসেবে গণ্য করা হয়। যে যাত্রীর হাতে টিকিট আছে সে যেন গাড়িতে আসছে, তাকে যেন সে কারফিউ পাস হিসেবে গণ্য করা হয়। সায়দাবাদ বাস টার্মিনালের পরিবহন শ্রমিকরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে মহাসড়কের কোথাও এখন সমস্যা নেই, তাই নির্বিঘ্নেই গাড়ি চলছে। কালকা বিকালতে আমাদের গাড়ি চলতে আছে এবং আসার টাইমে কোনো রাস্তায় কোনো ঝামেলা নাই। র্যাব আছে, পুলিশ আছে, বিজিবি আছে। যাত্রী সংকটের কারণে আমাদের যে গাড়ি চালাবো ওই ব্যবস্থাটাও নাই আমাদের। তবে যাত্রীদের আতঙ্ক কাটেনি। রাজধানীর সব টার্মিনালেই ছিল যাত্রী খরা। বেশিরভাগ বাসই আসন সংখ্যার অনেক কম যাত্রী নিয়ে গন্তব্যে রওনা করে। 17 তারিখে বন্ধতে বাড়ি গেছিলাম, আটকা পড়ছিলাম। আজকে সবকিছু খুলে দিচ্ছে, এর জন্য আবার যাইতেছি। হয়তো অনেকের ভয় আছে এখনো, এই জন্যই তো লোকজন সমাগম কম। সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ি অংশ। সেখানেও যান চলাচল শুরু হয়েছে। টোল সংগ্রহের বুথ ও কম্পিউটার সিস্টেম পুড়িয়ে দেওয়ায় হাতে হাতেই টোল সংগ্রহ করা হয়। যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে আছে পুরো এলাকা। মনির মিল্লাত, 71, ঢাকা।